নমস্কার বন্ধুরা, ফের আপনাদের সামনে সরকারি চাকরির আপডেট নিয়ে হাজির হয়েছি। বাঁধ এবং জল প্রকল্পে এই নিয়োগটি হবে, তাই আপনারা পশ্চিমবঙ্গের মধ্যে থেকে আবেদন করে পশ্চিমবঙ্গেই চাকরিটি করতে পারবেন। তাই অনায়াসে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কিভাবে আপনারা আবেদন করবেন। উচ্চ মাধ্যমিক যোগ্যতাতে আপনি এখানে আবেদন করতে পারবেন। তাই সব থেকে শেষ পর্যন্ত যদি আপনি ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনি পুরো বিস্তারিত তথ্য এখান থেকে পাবেন। আবেদন প্রক্রিয়া থেকে শুরু করে অফিসিয়াল নোটিফিকেশনে কি কি যোগ্যতা চাওয়া হয়েছে, কিভাবে আবেদন করবেন, পুরো বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন দেখে নেবো কিভাবে আবেদন করবেন। তার আগে নোটিফিকেশনটা একবার দেখে নেব। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন, প্রকাশিত হয়েছে কলকাতা থেকে। আর এখানে ডেটটা দেখতে পাচ্ছেন, এই ডেটেই কিন্তু নোটিশটা প্রকাশিত হয়েছে, মানে একদম লেটেস্ট নোটিফিকেশন। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলি পদে কিন্তু নিয়োগ হবে, তার জন্য যে ভ্যাকান্সির চার্ট, এই চার্টটা কিন্তু চোখের সামনে দেখতে পাচ্ছেন। পাশাপাশি পাশে দেখতে পাচ্ছেন পাশের ঘরে বেতন কাঠামোগুলি দেওয়া হয়েছে। প্রত্যেকটা পদেরই কিন্তু ভালো বেতন রয়েছে, 20,000, 22,000, 38,000 এইভাবে। আর তারপরে দেখতে পাচ্ছেন যে 20,500 কিন্তু মিনিমাম একটা এখানে স্যালারি রেঞ্জ রয়েছে। তো বয়সের ক্ষেত্রে যদি আপনাদের বলি তাহলে বয়স দেখতে পাচ্ছেন যে বয়স কিন্তু মিনিমাম 18 বছর হলে আবেদন করতে পারবেন। আর ম্যাক্সিমাম আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে ম্যাক্সিমাম 62 বছর বয়স পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন, কিন্তু তার থেকে বেশি হলে এখানে আপনি আর আবেদন করতে পারবেন না। এখানে যারা এক্স সার্ভিসম্যান রয়েছেন তারাও আবেদন করতে পারবেন, যারা ফ্রেশার্স রয়েছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন। উচ্চ মাধ্যমিক যোগ্যতাতে আবেদন করার জন্য এখানে কিন্তু আহ্বান করা হয়েছে। আবেদন করার জন্য আপনাদের অনলাইন থেকে আবেদন করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন কিভাবে আবেদন করবেন, তার জন্য কিন্তু প্রসেসটা এখানে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই। আর এর জন্য আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। তার আগে আপনারা এখানে দেখে নিন যে আবেদনের যে লাস্ট ডেট এবং শুরুর ডেট সেটা কিন্তু বলা হয়েছে। শুরু হয়েছে 19/6 থেকে এবং চলবে 9/7 পর্যন্ত। অনলাইনেই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তার লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবেন, সেখানে কিন্তু আমি দিয়ে দেবো। সেখান থেকে ডাইরেক্ট আপনারা আবেদনের পেজে পৌঁছে যেতে পারবেন। তো আবেদন যখন আপনারা অনলাইনে করতে যাবেন তখন আপনাদের ফটো কপি নিতে হবে একটা। দেখতে পাচ্ছেন 3.5 সেমি থেকে 3.5 সেমি ইন্টু 3.5 সেমি সিগনেচার নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ম্যাক্সিমাম ফাইল সাইজ কিন্তু 2 MB-র বেশি হওয়া যাবে না, এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে। আর পিএনজি, জেপিজি এইরকম ফরম্যাটে কিন্তু আপনাকে ফটোটা রাখতে হবে। তো আমরা দেখে নেব, এখানে অনেকগুলি পদ রয়েছে, প্রথম থেকে শুরু করছি শেষ পর্যন্ত। সব প্রত্যেকটা পদেরই আপনি দেখে নিন, তাহলে আপনার যোগ্যতা অনুযায়ী আপনি পদ এখানে খুঁজে পেয়ে যাবেন। প্রথমটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে ফিজিওথেরাপিস্ট। আর এখানে কিন্তু উচ্চ মাধ্যমিকের সাথে আপনার যদি ডিপ্লোমা থেকে থাকে ফিজিওথেরাপির উপরে 2 বছরের, সেক্ষেত্রে আপনি কিন্তু আবেদন করতে পারছেন। তারপরে রয়েছে জুনিয়র ফার্মাসিস্ট গ্রেড 2। এখানেও কিন্তু আপনি উচ্চ মাধ্যমিক পাস করার পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন যে ড্রেসার শিপ এক্সামিনেশন। এখানে কিন্তু এই পদের জন্য আপনার সংশ্লিষ্ট পদের উপরে আপনার কিন্তু ডিগ্রি থাকতে হবে, বি ফার্মার ডিগ্রি যাকে বলা হচ্ছে। জুনিয়র নার্সিং স্টাফ রয়েছে, তারপর দেখতে পাচ্ছেন কেমিস্ট কন্ট্রাকচুয়াল রয়েছে, তারপরে জুনিয়র মাল্টিপারপাস হেলথ ওয়ার্কার রয়েছে। এখানে আপনি উচ্চ মাধ্যমিক পাসের সাথে সাথে যদি আপনি ট্রেনিং নিয়ে থাকেন পাবলিক হেলথ বা আহ, এই সমস্ত জিনিসের উপর, তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। সায়েন্স শাখায় আপনাকে কিন্তু থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন জুনিয়র ল্যাব টেকনিশিয়ান রয়েছে, এক্ষেত্রেও আপনি উচ্চ মাধ্যমিক পাস থাকলে সায়েন্স সিস্টেমে আবেদন কিন্তু এখানে করতে পারছেন। জুনিয়র হেলথ ইন্সপেক্টর রয়েছে, এক্ষেত্রেও আপনার সায়েন্স সিস্টেমে উচ্চ মাধ্যমিক যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারছেন। আর তাছাড়া রিলেভেন্ট উইথ ডিপ্লোমা সার্টিফিকেট যদি থেকে থাকে হেলথ ইন্সপেক্টরের উপর, সেক্ষেত্রেও আবেদন আপনি এখানে করতে পারবেন। জুনিয়র এক্স রে টেকনিশিয়ান রয়েছে, এই পদে আবেদন করার জন্য আপনার সায়েন্স সিস্টেম উচ্চ মাধ্যমিক থাকলে আবেদন করতে পারবেন, অথবা ইকুইভ্যালেন্ট উইথ ডিপ্লোমা অথবা সার্টিফিকেট থাকলে এক্স রে টেকনিশিয়ানের উপরে আপনার যদি কোর্স করা থাকে সেক্ষেত্রেও আপনি কিন্তু এখানে আবেদন করতে পারছেন। তো এই সমস্ত পদগুলির জন্য আবেদন চলছে, যারা যারা যোগ্য অবশ্যই আবেদন করুন। আর আবেদন করার জন্য আপনাদের যে লিঙ্কটাতে যেতে হবে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে আমাদের যে ডিভিসি রয়েছে দামোদর ভ্যালি কর্পোরেশন, সেই সেখানে কিন্তু তারা নিয়োগ করবে। আর আমাদের পশ্চিমবঙ্গে দুর্গাপুর যেমন ডিভিসি রয়েছে, এইরকম সেন্টারগুলোতে কিন্তু আপনার চাকরি হবে। কলকাতা হেড অফিস রয়েছে। আর যারা আবেদন করতে চান তাদেরকে কিন্তু ডিবিসির যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, বা আমাদের টেলিগ্রাম চ্যানেলে গিয়ে সেখান থেকেও ডাইরেক্ট আপনারা কিন্তু পেয়ে যাবেন আবেদন করার ফর্ম। তো যারা যোগ্য তারা অবশ্যই আবেদন করুন। যারা নোটিফিকেশনটা নিতে চান তারা টেলিগ্রাম চ্যানেলে আসুন, সেখানে নোটিফিকেশনটা দিয়ে দেওয়া হয়েছে, বা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যান, সেখানেও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। ধন্যবাদ সাথে থাকার জন্য।